কার অভিশাপে আজকে দেবব্রত ভীষ্ম অকালে মৃত্যু গ্রহণ করতে চলেছিল? কাশী রাজার 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা। স্বয়ম্বর সভা হচ্ছে। এই স্বয়ম্বর সভাতে এখন দেবব্রতকে বলছে তার মা গঙ্গা, বাবারে কাশী মহারাজ স্বয়ম্বর সভা করেছে, বীরের পুত্র বীর যে হইবে আমার 3 কন্যাকে ঘোড়ার উপরে সে ধারণ করিবে। তো তুই তো তোকে এত যোদ্ধা শিখালাম, তুই জানা আমার ওই 3 কন্যাকে এনে দে। তো সেখানে কিন্তু বলেছিল, মা আমি আনতে যেতে পারি, তুমি আমাকে গ্রহণ করতে বলো না, তাহলে কিন্তু আমি যাব না। তুই তো আনবি, মায়ের আদেশ। দেবব্রত ভীষ্ম চলে গেলেন। স্বয়ম্বর সভাতে কত বড় বড় বীর বসে আছে গো, দেখতে কি সুন্দর দেবব্রতকে। ব্রহ্মচর্য, ব্রহ্মকে ধারণ করেছে, ব্রহ্ম ক্ষয় হতে দেয় না। তো সেই ব্রহ্মচর্য দেবব্রত কাশী রাজা 3 কন্যাকে কিছু না বলেই তিনি ঘোড়ার উপরে তুলে নিলেন। আবার তুললেন কি জ্ঞানে জানেন? মায়ের জ্ঞানে। চলো দেবী, तू जाएंगे ना हम उठाएंगे। वाह। 3 कन्या बोलते क्यों उठाएंगे तू? अरे क्या, हम तेरा लड़का हूं, तू मेरा मामी हो, मैं कोल में लेके भाग जाएंगा माँ। राधे राधे। मेरा गोद में बैठाएंगे जननी, ये मेरा पावर होते गए। लेकिन सुन के रखो, कोई वीर का लड़का हो तो मेरा सम्मुख आ जाओ, मैं दिखाऊंगा तुमको, सिखाऊंगा। बता दिया बात तो, लेकिन सब तो भर में जड़ में गड़ गया। देवव्रत রেগে গেছে, কেউ তার আগে যাবে না, যে যাবে সে মরে যাবে। শাল্যরাজ দূতমাত সব হারিয়ে গেল। শেষে দেবব্রত দেবী বলে বসালো রথের উপরে, রথ নিয়ে আসলো মায়ের কাছে। মা এই নাও, তোমার জন্য এনেছি, তুমি প্রসাদ নাও। তখন ওই 3টি মেয়ে গঙ্গার কাছে বায়না ধরেছিল। 3টি মেয়ে কিন্তু ভালোবাসতো শাল্যরাজকে। 3 মেয়ে, এক বাবার 3টি মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করত। একজন সকালে করতো, একজন দুপুরে করতো, একজন রাতের বেলা করতো। কিন্তু কেউ জানতো না যে আমার 2 বোন কাকে ভালোবাসে। টাইম দেওয়া ছিল। তো শেষে যখন জানাজানি হয়ে গেল, দেবব্রত যখন নিয়ে গেল, তখনই জানাজানি হয়ে গেল। 3 বোন বলছে, বড় বোন বলছে আমি শাল্যরাজকে ভালোবাসি। মেজ বোন বলছে তুমি ভালোবাসো, আমিও তো ভালোবাসি। ছোট বোন বলছে আমিও তো বাসি। সকল লজ্জায় পড়ে গেছে। তখন দেবব্রত ভীষ্ম বলছে, মা এক কাজ করো, আমি তোমাদের শাল্যরাজের কাছে পৌঁছে দিচ্ছি, তোমরা চলো। তো তখন শাল্যরাজের কাছে যখন নিয়ে গেলেন, শাল্যরাজের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন দেবব্রত ভীষ্ম। হে শাল্যরাজ, তুমি যোদ্ধার বীরত্ব, আমি তোমাকে প্রণতি জানাই। মায়ের কথা রাখবার জন্য আমি কিন্তু আমার 3 জন মাকে নিয়ে গেছি মায়ের কাছে। তো আমি আবার আমার মাকে তোমার চরণে ফিরিয়ে দিলাম, তুমি গ্রহণ করো পিতা। ধিক্কারে আঘাত করেছিল শাল্যরাজ। তোমার লজ্জা করে না? এতজন মরে, তোমার মরণ হয় না? তুমি আমাকে পিতা বলে ডাকছো, আর যজ্ঞের মধ্যে আমার স্ত্রীকে তুমি হরণ করে নিয়ে গেছো। ঝুটি বাত। মুখ संभालो, बाण लगा देंगे मुंह में। मैं छुपा के लेके गए, मैं चोरी करके लेके गए। अरे चोरी कौन करे? नाइट में, रात में जो लेके भाग जाते हैं, किसको नहीं किसको देखाता है, वही आदमी चोरी किया। मैं नहीं है, আমি চুরি করিনি, আমি সবার কাছ থেকে নিয়ে গেছি। তুমি গ্রহণ করো। আমি গ্রহণ করব না, পরপুরুষে স্পর্শ করেছে, অপবিত্র নারী, তুমি নিয়ে যাও, আমি গ্রহণ করতে পারবো না।
তখন তিনটি নারী দেবব্রতর চরণে ধরেছিল। শাল্যরাজ যখন উপেক্ষা করে তিরস্কার করে ফিরিয়ে দিয়ে, তুমি আপাতত আমাদের প্রসাদ করো, নালে আমাদের নারী জনম যে ব্যর্থতা হবে। তার আগে ভালোবাসতো কাকে? শাল্যরাজকে। তখনই দেবীর দুটি চরণ জড়িয়ে ছেলেটি বলছে দেবব্রত, ওগো মা, আয় থেকে সকল নারী হলো আয় থেকে আমার মা, আমি মাকে তো গ্রহণ করতে পারবো না। না, তুমি যদি আমাকে গ্রহণ না করো, আমার এখনই আমি মৃত্যুদণ্ড নেব, আর আমার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। তথাস্তু মা, তুমি আমাকে যা আজ্ঞা দেবে আমি তাই মানবো, কিন্তু তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। বলছে ঠিক আছে। এই বলে সরজ নদীর জলে ঝাঁপ দিতে গেল তারা। আর মৃত্যুর আগে বলে গেল, আজ যেমন আমার মৃত্যু তুমি দেখলে, একদিন মহাযুদ্ধের রণে আমি তোমার মৃত্যু দেখব। তখনই দেবব্রত ভীষ্ম বললেন, মা গো, তুমি কখন আমার যুদ্ধ দেখবে? আমি যদি না তোমাকে দেখতে পেলাম, তাহলে আমার জীবন তো ব্যর্থ হবে। অম্বা অম্বিকা অম্বালিকা বলে উঠলে, আমি শিখণ্ডী রূপে দাঁড়াবো। দেবব্রত কথা দিল, অম্বা মা জননী, তুমি যেখানেই তোমার রূপ দেখতে আমি পাবো, আমি আর যুদ্ধ করব। দেবব্রত ভীষ্মকে মারবার জন্য ভগবান নিজেই আহ্বান করেছিলেন শিখণ্ডীকে। সকলের মালিক তো তিনি, তিনি সব জানে। তিনি কোনো কিছু জানে না এমনটা নয়, তিনি সব জানেন। কুরুক্ষেত্রের মাঠে তাকে আহ্বান করালো শিখণ্ডী রূপে। আর অর্জুন কে জানেন? দেবব্রত নাতি, নিজের নাতি। আহা, শান্তনু রাজার বংশে বিচিত্র বীর্য থেকে এসেছে ওরা। দেবব্রত হলো দাদু, আর অর্জুন হলো তার নাতি। তাহলে যুদ্ধটা কার সঙ্গে হবে? দাদু নাতি। দাদু চিন্তা করলো, আমিও তো যুদ্ধ করছি আমার নাতির জন্য। আমার তুনে যে বাণগুলো আছে, একটা মারলেও অর্জুন টিকবে না। দেবব্রত এত বাণ শিক্ষা করেছিলেন গুরুর কাছে। দেবব্রত জানে যে আমার তুন থেকে একটা তীর আহ্বান করলে যে অর্জুন টিকতে পারবে না। তা প্রথমেই কৃষ্ণকে পরীক্ষা করে নিয়েছিল। কৃষ্ণ বলেছিল, আমি যজ্ঞের অস্ত্র ধরবো না। আর দেবব্রত বলেছে, হাম जो पिता को लड़का होएंगे तुमको पकड़ेंगे। ভগবান বলছে আমি অস্ত্র ধরবো না, দেবব্রত ভীষ্ম বলছে তোমাকে আমি ধরাবো। এই বলে অর্জুনের দিকে লক্ষ্য করে অগ্নিবাণ মেরে দিয়েছিলেন দেবব্রত। তখন গোবিন্দ চিন্তা করলো, আমি যার রথের সারথি, যদি আমার অর্জুন মারা যায়, আমার নাম আর কেউ গাইবে কি? বলুন না। তাহলে একে আমাকে রক্ষা করতেই হবে। তখনই গোবিন্দ নিজে রথের দড়িটা ছেড়ে দিয়ে ছুটে গিয়ে রথের ধরলেন। আর যার অঙ্গ হিমালয় পর্বত, তাহলে সেই পর্বতে যদি অগ্নি এসে লাগে, সে অগ্নি জ্বলবে না সঙ্গে সঙ্গে? বাণ আর রথের চাকায় না লেগে কৃষ্ণকে দেখতে পেয়ে কৃষ্ণের চরণেই পড়ে কাঁদছে বাণ। গোবিন্দ তুমি আমায় শান্তি দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে বাপ! देवव्रत भीष्म बोलছে, क्या बेटा, मेरा जीत रखा तुम लेके लिए, আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারলাম। আর সঙ্গে সঙ্গে শিখণ্ডী রূপ বেরিয়ে গেলেন। তখনই ভীষ্মদেব গান্ডীব ছেড়ে রথ থেকে নেমে মা মা বলে প্রণাম করছে।
দেবব্রত ভীষ্ম যদি অম্বা অম্বিকা অম্বালিকাকে মা বলেও তার মৃত্যু হয়, আজকে সভা মাঝে আপনাদের প্রণাম করলে কি আমার মান চলে যায়? আজকে আপনারাই তো আমার অভিভাবক, আপনারাই আমার মালিক, আপনারা আমাকে যেমন করে বলাবেন এ জীর্ণতরী তেমনি করে বলবে। এ অনিত্য শরীর এই আছে এই নাই। কাঁদতে কাঁদতে সেই কুরুক্ষেত্রের মাঠ দেখে আসবেন যে এখনো পর্যন্ত দেবব্রত ভীষ্মের রথটাকে সুরক্ষিত করে রেখেছে। চলো, তাই আমাদের কর্তব্য প্রত্যেকটি মানুষকে আগে শুদ্ধ হতে হবে। আমি কীর্তন গাইব, আমাকে যেমন সাত্বিক আহারী হতে হবে, আর যিনারা কৃষ্ণ নাম শুনতে আসবেন তিনাদেরকেও একটু এই কটা দিন আপাতত একটু মাছ চিংড়ি খাওয়াটা থেকে দূরে থাকতে হবে। তাহলে দেখবেন হরিনামের চিত্ত বস্তুর ফল নিশ্চয়ই লাভ হবে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা যদি নোংরা খাদ্য খাই তাহলে তার কৃপায় আমরা কোনো কালে পাবো না, আর পাচ্ছি না। তাই তো এত হরিনাম হয় কেন, জয় ঘন্টা বাজে না? বলে কেন রে ভাই বাজবে তাই? তুমি তো আমি তো কেউ শুদ্ধ নয়, শুদ্ধ না হলে এমন করে গান শুনতে পাবে না। তাই আচ্ছা ছোট্ট করে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। রেডিও দেখেছেন? রেডিও হ্যাঁ বাবা, এখন নাই না, এখন আছে। বোকা ছে, আমার ঘরে রেডিও আছে। এত বড়টা। আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে আমার দাদু দিয়েছিল রেডিও, এত বড় রেডিও, এত বড় উঁচু। বিশেষ বিশেষ খবর পড়ছি বরুণ মজুমদার খবরে হতো। আমি কোনোদিন বাড়ি গেলে যদি রেডিওতে হাত দিয়ে আমার মা ছুটে যায়, হাত দিবি না। এখনো পর্যন্ত যত্ন করে রেখেছে আমার মা। এখন রেডিওটা চলে, কিন্তু গান কি সবাই শুনতে পায়? তার কাছাকাছি যতজন মানুষ থাকবে ততজন শুনতে পাবে, আর তো কেউ শুনতে পাবে না। ঠিক তদ্রূপই কৃষ্ণকে যারা নয়ন জল দিয়ে ডাকবে ততজনই তার বাঁশির শব্দ শুনতে পাবে, আনজনে কি আর শুনতে পায়? বলে প্রেম সে বলো রাধে রাধে। ললিতা, বিশাখা, চম্পকলতা, নতদেবী, সুদেবিকা, তঙ্গুরেখা, চিত্রা, রঙ্গ দেবী এরা সকলেই কাছে থাকতো। কেন? একা রাধারানী শুধু বাঁশি শুনতে পেত, কারণ রাধারানীর সঙ্গে যে কৃষ্ণের লিঙ্গ ছিল আর কারোর সঙ্গে নাই। তাই দেখে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু বাঁশি যেন বাজে নাই, কিন্তু বাজে বাঁশি, বাজে বাঁশি। শুনে আমার কালো শশী আর রাধারানী। তাই রাধা প্রেম গোপী ভাবে আপন মাধু, আপন মাধুরী। এই তিন কার্য সাধিতে আমার নদিয়ায় গৌর হরি, নদিয়ায় একদিন রেগে গেলেন রাধারানী গোবিন্দের ওপরে। তুমি কি নারী না তুমি পুরুষ? কেন? আমি পুরুষ তো, তাই তুমি নারীর যন্ত্রণা বোঝো না। যখন তখন বাজাচ্ছ বাঁশি, সময় কিছু বুঝছো না গোবিন্দ। তুমি সেদিন বুঝবে যেদিন তুমি নারী হবে। আহারে, সেদিন বুঝতে পারবে নারীর যন্ত্রণা কতটা, নারীর বেদনা কতটা। গোবিন্দ বলছে আমাকে নারী হতে হবে। হ্যাঁ, তুমি যদি নারী না হও তাহলে নারীর বেদনা বুঝবে কি করে? নারীর বেদনা তুমি তো জানলে না, নিঠুর কালা। তুমি কি নারীর বেদনা জানো? তাই নারীর বেদন বুঝবার তরে কৃষ্ণ এলো নদিয়ার ঘরে, নদিয়ার ঘাটে।
শচী সিন্ধু মাঝে দেখো অবতীর্ণ হলো তাই, আর দেখতে যেন ঠিক মেয়ের মতো আমার গোরা গুণ গৌরাঙ্গ গোসাই। আর গৌরকে দেখতে কেমন গো? হ্যাঁ, আবাল বনিতা যারা গেছে দেখতে কেমন বাবা? না, এ তো হাত তুলে আছে, এটা তো আলাদা কথা। দেখতে কেমন? কালো না ফর্সা না শ্যামবর্ণ? আগে হ্যাঁ, বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম কথা বলবে। কেন? এরা তো সকলে একজন করে অথা। যেমন আপনারা দেখেন না, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম করে লেখা আছে, ঠিক এখানেও তেমনি বিভিন্ন জন বিভিন্ন গণ। আজকে যারা বসেছেন মহাপ্রভুর গণ, পারিষদ গণ, তা নাহলে গোবিন্দের গান তো গণ ছাড়া শুনবে কে? আহারে তাহলে এই গোবিন্দের গণেরা বিভিন্ন জন বলছে, কিন্তু না, একজন সাধু বললেন, পদকর্তা কি বলছে, একে দেখেছি এক জায়গায়, সে রূপটা আলাদা আর আজকের রূপ আলাদা। দেখেছি রূপসাগরে মনের মানুষ যেন কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর দেয় না। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। নদিয়াতে এসে গেল, ব্রজে এত কালো ছিল, নদিয়াতে এসেছিল, ব্রজে সে তো কালো ছিল। কালো অঙ্গ কোথায় রেখে আলোর জ্যোতি তাই দেখা যায়। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। কতদিন দেখিনি রে, দেখিতে এলাম ঘরে, কতদিন দেখি নাই রে, নদী ছেড়ে এসেছে রে, কতদিন দেখিনি রে, দেখিতে এলাম ঘরে। কতদিন দেখি না রে, দেখিতে এলাম ঘরে। ও দেখো অন্ধকারে আলোর জ্যোতি, কবু বুঝি না দেখা যায়। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। চন্দ্রকর যদি হয়ে যায় তখন তো অন্ধকার হয়ে যায় নদিয়া, কিন্তু চন্দ্রকোণে হয়নি রে ভাই আমার গৌর চাঁদের এত জ্যোতি। আহ! যেমন দিনের বেলা যদি সূর্যের দিকে হ্যালোজেন দেওয়া হয়, কোনো দিনই দেবেন না, সূর্য পড়ে যাবে। কেন? এই হ্যালোজেনের লাইট যদি সূর্যের চোখে লাগে সে তো আর দেখতে পাবে না, দুম করে পড়ে যাবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই বলি ওগো ভাই, একেবারে জেনে রাখো, তাই এই পথ ছাড়াই আর তারে পাওয়া যাবে না। তাহলে কি করলো না, গোবিন্দের জ্যোতি দেখে ওই চাঁদ নিজে লজ্জায় পড়ে গেছে গো। হ্যাঁ, আর নদিয়াবাসী সকলে বলছে যেন চন্দ্রকোণ হয়েছে। এত রূপের আলো ছিল, কোথা থেকে এনে নিল? এত রূপের আলো ছিল, কোথা থেকে এসে গেল? নদিয়ার সকল নারীর রূপ দেখিয়া পাগল হলো। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। ভব পাগলা কাঁদেছে বসি, বাজবে কবে শ্যামের বাঁশি? ভব পাগলা কইছে বসি, কবে বাজবে শ্যামের বাঁশি? ভব পাগলা কাঁদেছে বসি, কবে বাজবে শ্যামের বাঁশি? আরে বাঁশি শুনে বৃন্দাবনে যাব রাধা রাধা বলে। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। प्रेम से बोलो राधा रानी की জয়। बढ़िया 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 बात, बढ़िया बात, वाह। आज কেন গো এই ফুলের বনে
জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন। জাগলো শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায়, উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলায়, উথলে করা রাধা নামে বাঁশরি বাজায়। বাঁশরি বাঁশরি আরে বাঁশরি, যার গলা নেই সে রিভাব নেবে, যার গলা আছে সে নেবেন, ডাইরেক্ট খাবে। বাঁশরি 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 নগো মন যমুনা কদম্ব তলায়, উথলে করা রাধা নামে বাঁশরি বাজায়। যেন আগমনী গান গাইছে পাখি, আজি আগমনী গান গাইছে পাখি, যেন আগমনী গান গাইছে পাখি। ওই কি রে বৃন্দাবন। জাগলো শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। অনায়াজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। প্রেম সে বলো রাধা রানী কি, জয় হো, শ্যাম সুন্দর কি, জয় হো, ভক্ত ভগবান কি। জয় হো। তাই সকল মায়ের চরণে আমার পুনর্ভূমিষ্ঠ প্রণাম জানাই। মা হলো আদ্যাশক্তি যোগমাং রাধা। কৃষ্ণকে খুঁজলে তবু কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু রাধাকে খোঁজা বড় কঠিন হয়ে যায়। বলবে কেন? না, কৃষ্ণ হলো ডাকাত, আর ডাকাতের শির সর্দার হলো রাধারানী। বলবেন কেন? না, ডাকাতের বাঁশি শুধু সর্দারই শুনতে পায়, আর কেউ শুনতে পায় না। হরি বল। বাঁশি শুনে আর কাজ না, সে যে ডাকাতি বাঁশি যখন বাজাবে রাধা তখনই ছুটবে। কিন্তু আজ রাধারানী রেগে গেছে, আর বাঁশি শুনবে না। কেন শুনবে না? না, তুমি যখন ডাকবে আমাকে তখন যেতে হবে, আমি যাব না। কিন্তু গোবিন্দ এমন মধুর করে বাজালো, আর গোবিন্দ থাকতে পারলেন না, রাধার কাছে ছুটে গেলেন কৃষ্ণের হৃদয়, আর ডেকে নিয়ে আসলো, চলো রাধে একবার চলো। ভক্তি প্রেম অন্তর সত্তা, প্রেমচিত্ত মর্জিত ভালোবাসার আদর্শ লিপি হলো
রাধা ঠাকুরানী, যে আদর্শতে কৃষ্ণ আজকে বহিঃপ্রকাশ হলেন যে তুমি জগতের স্রষ্টা পুরুষোত্তম ভগবান। কার জন্য? রাধা কৃপা। তাহলে রাধারানীর কৃপা এত সহজ বস্তু নয়। রাধার কৃপা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাহলে আজকে যে সমাজে আপনারাই তো আমার রাধারানী স্বরূপ মা, এই মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে পিতৃচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। পিতা হলেন কৃষ্ণ স্বরূপ, পালন করেন সকল ভক্তকে, সকল পুত্রকে। তাই প্রণতি জানাই। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আর তৎপরে প্রণাম জানাই আজকের যারা কমিটির বাবু সোনারা বিহারি মাঠে অক্লান্ত পরিশ্রম করে যারা ধরে রেখেছেন হরিসভাকে। বাবা মা আয় সোনা, আয়। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ঈশ্বর যা করে সবই ভালোর জন্য করে, কিন্তু তিনি কারোর মন্দ করেন। মা পা ধা নি সা নি ধা নি পা, মা পা গা গা মা পা রে গা রে গা সা পা। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে গহন পথে স্নিগ্ধ প্রদীপ জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ভালো হে, ভালো হে, ভালো, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, প্রেম সে বলো রাধে রাধে। এই করেছো ভালো। আছে যত কমিটির বাবু সোনাগণ, সবার চরণে আমার রইল বহু নিবেদন। আমার সমবয়সী যারা আলিঙ্গন করি হেরা, আমার চেয়ে বয়সে কনিষ্ঠ যারা আশীর্বাদ করি তারা আরো যেন বড় হতে পারে, হরিনাম যেন বৃদ্ধ আয়ু পায়। তৎপরে জানাই কীর্তন সম্রাট যিনি, কীর্তন সম্রাট যিনি কে গো? ওমা কীর্তন সম্রাট কে? হ্যাঁ, কীর্তন সম্রাট অন্য কেউ নয়, কীর্তন সম্রাট হলেন আমার চৈতন্য মহাপ্রভু। বলবেন কেন? আমরা যে দেখতে পাই অন্যান্য সম্রাট জগতে, যেমন আপনাদের দক্ষিণ 24 পরগনার সম্রাট হলেন কৃষ্ণপদ হালদার মহাশয়, বাঁকুড়াতে শ্রেষ্ঠ আছেন সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, আসানসোলে একজন কীর্তন সম্রাট আছে অঞ্জন উপাধ্যায় মহাশয়, আর রবীন্দ্র ভারতীতে আছেন আমাদের কীর্তন জগতের সুমন ভট্টাচার্য মহাশয়। এই আমরা জানি, কিন্তু না, ইনারা এই জগতে, ইনারা পারমাত্মিক জগতের নয়। বলবেন কেন বাবা? না, পারমাত্মিক জগৎ জাগতিক জগৎ দুটো আলাদা। পারমাত্মিক জগতের সম্রাট যিনি, সম্রাট কথার অর্থ হচ্ছে সমস্ত মানে বস্তুর মধ্যে যার অধিষ্ঠান সমপূর্ণ, তিনি হয় সম্রাট। রাধে রাধে। তাহলে সমগতির অধিষ্ঠান তার মানে যেমন যশ, প্রথমে যশ, গোবিন্দের যশ বড়, তার যশের কোনো তুলনা নেই। শ্রী, গোবিন্দের শ্রী ভালো, যে কোনো দিনে বুড়ো হয়। জ্ঞান, জ্ঞান, বৈরাগ্য, যার জ্ঞানের কোনো সীমা নাই। বৈরাগ্য, 24 বছরের ছেলে বৈরাগ্য হয়ে চলে যাচ্ছে, যার কামগুলো কোথায় বিসর্জন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। আরে বাবা,
বীর্য, যিনি বীর্য ব্রহ্মকে ধারণ করে রাখতে পারেন তিনি সম্রাট। আরে বাবা, আর আমরা তো সব খাতা কলমের সম্রাট। এই জন্য সেই কীর্তন সম্রাটকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ওগো নিমাই চাঁদ, আজকে তুমি সম্রাট হলে কার জন্য জানো? তোমার দাদা নিতাই চাঁদের জন্য। যদি নিতাই না নদিয়ায় আসতো, গৌরকে কে চিনত? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, আর যে ছায়া জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। কেন আমার জ্বালা গেল না রে? আমার জ্বালা গেল না রে, আমার জ্বালা গেল না রে, আমার জ্বালা গেল না রে, যদি নিতাই এত ছায়া দেয় আমার জ্বালা গেল না রে। যদি নিতাইয়ের ছায়া যদি এত বড়, তাহলে আমার জ্বালা যায়নি কেন? আমরা ডাকি নিতাই, ডাকি নিতাই, ডাকিনি তাই ডাকিনি তাই ডাকিনি তাই ডাকিনি তাই, নিতাই ডাকি নিতাই, ডাকিনি তাই ডাকিনি তাই ডাকলে জ্বালা চলে যেত, ডাকিনি তাই ডাকিনি তাই ডাকলে জ্বালা চলে যেত, ডাকিনি তাই ডাকিনি তাই, ডাকি নিতাই, ডাকি নিতাই, আবার ডাকিনি তাই, ডাকলে জ্বালা জুড়াইত, ডাকিনি তাই ডাকিনি তাই ডাকলে জ্বালা জুড়াইত, ডাকিনি তাই ডাকিনি তাই, আমরা ডাকি না তাই আমাদের জ্বালা যায় না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, আরে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, জুড়াইতে না কই নই উপায়, জুড়াইতে না কইনো উপায়, নিতাইর চরণ সত্য তা তো সে বকনিত, নিতাই চরণ সত্য তাহার সে বকনিত, নিতাই পদ সদা করয়া, আয় নিতাই পদ সদা কাটুয়া, নিতাই পদ সদা করো, নিতাই না বলিলি মুখে মজিলি সংসারের সুখে, আরে নিতাই না বলিলি মুখে, আরে মজিলি সংসার সুখে, বিদ্যা কুলে আরে কি করিবে তাহার, বিদ্যা কুলে কি করিবে তাহার, বিদ্যা কুলে কি করিবে তাহার, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরতম বড়ই দুঃখী, আমি নিতাই মোরে কর সুখী। আস্তে, নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে বলছে নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করো সুখী। কি সুখ চাইছে নিতাই চা? নরোত্তম ঠাকুর কি সুখ চাইছে? যেন মরণে তোমায় ডাকতে পারি, চরণে তোমায় ডাকতে পারি, মরণে তোমায় ডাকতে পারি, মরণে তোমায় ডাকতে পারি, যেন তু নয়নে আমার বহে গোবারি, নয়নে তোমার ডাকিতে পারি, যেন চরণ ছাড়া
যেন চরণে তোমার থাকিতে পারি, নইলে জন্মে বিফল আরে আমার হয়ে যাবে, আরে যেন মরণ কালে তোমায় ডাকিতে পারি। নইলে জন আমার বিফলে যাবে, যেন মরণ কালে ডাকিতে পারি। যেই নয়ন তুমি আমায় দিয়েছ গো প্রাণে গোবিন্দ, যেন নয়ন বাড়ি দিয়ে তোমার চরণ ধোয়াতে পারি। ডাকিতে পারি, একবার কৃষ্ণ কৃপা করো গোমরে, চরণ ছাড়া করো নহে, সাধন ভজন কিছু জানি, আমার চরণ ছাড়া করো না বলে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় নিতাই শ্রী গৌর বলে, জয় রাধে রাধে বলে, জয় নিতাই শ্রী ও রাধে, 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 রাধে 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 রাধে, রাধে, রাধে। কানা চরণ ছাড়া করো না হে। নরতম বড় দুঃখী, নিতাই মোরে করো গো সুখী। নরতম বড়ই দুঃখী, নিতাই মোরে করো সুখী। রাখো রাঙা চরণের পায়। আরে রাখো না চরণে চরণ ছাড়া আরে বাবা করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, ওগো নিতাই, ওগো নিতাই, আমায় চরণ ছাড়া করো না গো, অগণিতাই অগণিতাই, চরণ ছাড়া করো না গো, যেন মরণে পাই ওগো নিতাই। চরণ ছাড়া করো না গো, মরণে পাই চরণ তোরি, চরণ ছাড়া করো না গো, মরণে পাই অগণিতাই, চরণ ছাড়া করো না গো, যেন মরণে পাই অগণিতাই, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। আজ এত আমরা হরি সংকীর্তন আস্বাদন করি, শ্রবণ করি, হরি নাম করি, কেন আমাদের এই চেতনা হয় না? প্রতিদিন তো হরির নাম শুনছি, আজ এখানে কাল ওখানে এত শুনছি, তার কারণটা আমাদের জানতে হবে গো। আমরা দুই পক্ষ যদি ভালো না থাকি তাহলে হরি নাম কাজ করবে কি করে? বলে কি বাবা, বললে হয়তো খারাপ হবে, বলবো আগে বলবো? বলে বাবা উঠে আমাদের জ্ঞান দিচ্ছে। আচ্ছা আপনাদের আমি বলছি না, আমাদের বলছি। যেমন আমি
আমাদের বললে ইউটিউবে আছে, সমালোচনা করে ছাড়বে, আবার এখন আমাকে ফোন করবে। আমি যদি মাছ মাংস খেয়ে এসে ব্যাসদেবের আসনে কীর্তন করি, আমার কথার অক্ষরগুলো কাজ করবে? আমি কারোর তুলনা করব না। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে গিয়ে, তাহলে সেই মানুষটা তো অপবিত্র আছে, সে মাছ চিংড়ি খাচ্ছে সংসারে আছে বলে। তাহলে আমরা তো ভালো পোশাকটা পরেছি, কিন্তু আমাদের দাঁতগুলো নোংরা কেন? এত সুন্দর সুন্দর কথা বলি যে কথা শুনলে মানুষের হৃদয়টা গলে জল হয়ে যায়, কিন্তু আমাদের দাঁতগুলো এত শক্ত কেন, কঠিন কেন? पहली बात यही होते हैं कि आप शुद्ध हो तो लेकिन जगत शुद्ध मिल जाएंगे, बाबा लेकिन आप तो शुद्ध नहीं है, लेकिन जो बात कहेंगे शुद्ध कैसे होगा? राधे राधे।